ডায়াবেটিস আর ফল খাওয়া এই দুটো কি একসাথে চলে? মানে ডায়াবেটিস থাকলেই কি মিষ্টি ফল খাওয়া একদম মানা? এই প্রশ্নটা কিন্তু আমাদের অনেকের মাথাতেই ঘোরে। চলুন আজকের এই আলোচনায় আমরা এই দ্বিধাটা দূর করি আর জেনে নেই ডায়াবেটিস রোগীদের জন্য ফল খাওয়ার নিরাপদ নিয়মগুলো ঠিক কী কী। তো সেই আসল প্রশ্নটাতেই আসি, ডায়াবেটিস থাকলে ফল খাওয়া কি সত্যিই বারণ? অনেকেই কিন্তু ভয়ে ভয়ে ফল থেকে একদম দূরে থাকেন, কিন্তু ব্যাপারটা কি আসলেই এতটা সাদাকালো? একদমই না। আর এটাই হচ্ছে আসল কথা। ফল খাওয়া বন্ধ করতে হবে এমন কোনো ব্যাপারই নেই। আসল চ্যালেঞ্জটা হলো সঠিক নিয়মটা জানা। মানে কোন ফল খাবেন, কতটুকু খাবেন আর কখন খাবেন। এই সহজ কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু ফল আর ভয়ের কিচ্ছু থাকবে না, বরং শরীরের জন্য দারুণ উপকারী হবে। এই নিয়মগুলো বোঝার জন্য না একটা জিনিস আমাদের জানতেই হবে, সেটা হলো গ্লাইসেমিক ইন্ডেক্স বা সংক্ষেপে জিআই। ব্যাপারটা খুবই সহজ। ধরুন কিছু একটা খাওয়া হলো, সেটা ব্লাড সুগার কতটা তাড়াতাড়ি বাড়িয়ে দিচ্ছে তারই একটা মাপ হলো এই জিআই। যেসব খাবারের জিআই কম সেগুলো পেটে গিয়ে ভাঙে খুব ধীরে সুস্থে, ফলে ব্লাড সুগারও হুট করে বেড়ে যায় না, আস্তে আস্তে বাড়ে। আর ডায়াবেটিস কন্ট্রোলের জন্য ঠিক এটাই তো চাই, তাই না? আচ্ছা, তাহলে এই জিআই-এর আইডিয়াটা ব্যবহার করে আমরা ফলগুলোকে একটা ট্রাফিক লাইট সিস্টেমের মতো করে ভাগ করে ফেলতে পারি। প্রথমে আসবে সবুজ বাতি জ্বলা ফলগুলো, মানে গ্রিন সিগন্যাল। এগুলো মোটামুটি নিশ্চিন্তে খাওয়া যায়। এই সেফ জোনে বা সবুজ লিস্টে কি আছে দেখুন। আপেল আছে, নাশপাতি, কমলা লেবু, পেয়ারা, জাম, স্ট্রবেরি, ব্লুবেরির মতো বেরি জাতীয় ফল আর ডালিম। এই ফলগুলোর একটা কমন সুপার পাওয়ার আছে জানেন, সেটা হলো হাই ফাইবার। আর এই ফাইবারই কিন্তু আসল হিরো। এটা খাবারের চিনিকে রক্তে মিষ্ট দেয় খুব ধীরে ধীরে, ফলে ব্লাড সুগার থাকে নিয়ন্ত্রণে। সবুজ বাতির পর এবার আসা যাক হলুদ বাতি বা ইয়েলো লাইটের ফলগুলোতে। ট্রাফিক লাইটের হলুদ বাতির মানে কি? একটু দেখে শুনে সাবধানে চলতে হবে, তাই তো? এখানেও ঠিক তাই। এই গ্রুপে আছে আমাদের সবার প্রিয় কিছু ফল, যেমন কলা, বিশেষ করে পাকা কলা, আম, আঙ্গুর, আনারস আর পেঁপে। এই ফলগুলো কিন্তু বেশ মিষ্টি আর সুস্বাদু। এদের জিআই মাঝারি ধরনের। তাই এখানে একটাই মূলমন্ত্র, পরিমাণে নিয়ন্ত্রণ। মানে খাওয়া যাবে কিন্তু খুব অল্প পরিমাণে, মেপে খেতে হবে। আর সবশেষে লাল বাতি বা রেড লাইট। নামটা শুনলেই কিন্তু একটা সতর্কতার সংকেত পাওয়া যায়, তাই না? এই ফলগুলোর ক্ষেত্রে থামতে হবে আর ভালো করে ভাবতে হবে। বেশিরভাগ সময়ে এগুলো এড়িয়ে চলাই কিন্তু বুদ্ধিমানের কাজ। তো এই লাল লিস্টে কারা আছে? খেজুর, কিশমিশ, খুব বেশি পরিমাণে লিচু আর পাকা কাঁঠাল। আর হ্যাঁ, সবচেয়ে বড় না বলতে হবে সব ধরনের ফলের জুসকে। সমস্যাটা কোথায়? সমস্যা হলো এগুলো খাওয়ার সাথে সাথেই ব্লাড সুগারকে রকেটের গতিতে বাড়িয়ে দেয়। আর ফলের রসে তো ফাইবার প্রায় শূন্যের কোঠায়, তাই সেটা আরও বেশি ক্ষতিকর হয়ে দাঁড়ায়। এই স্লাইডটা দেখুন, পার্থক্যটা একেবারে পরিষ্কার। যখন একটা আস্ত ফল খাওয়া হয় তখন তার মধ্যেকার ফাইবার চিনি শোষণের গতি কমিয়ে দেয়, কিন্তু যখনই ওটাকে জুস বানানো হয় ফাইবারটা তো প্রায় বাদই চলে যায়। তখন ওটা প্রায় চিনির শরবতের মতো হয়ে যায়, যা ব্লাড সুগারকে হুট করে বাড়িয়ে দেয়। তাই মেসেজটা খুব সিম্পল, জুস নয়, সবসময় আস্ত ফল খাওয়ার চেষ্টা করতে হবে। ঠিক আছে, আমরা তো জানলাম কোন ফল সেফ আর কোনটা নয়, কিন্তু গল্পটা এখানেই শেষ না। কখন খাচ্ছেন আর কতটা খাচ্ছেন সেটাও কিন্তু সমান জরুরি। চলুন এই রোড রুলসগুলো একটু জেনে নিই। ফল খাওয়ার সবচেয়ে ভালো সময় কোনটা? সাধারণত মূল খাবার খাওয়ার ১-২ ঘন্টা পরে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে, খালি পেটে খুব মিষ্টি ফল না খাওয়াই ভালো, কারণ এতে ব্লাড সুগার হঠাৎ করে বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, রাতের দিকে ফল খাওয়াটা একটু সীমিত রাখাই শ্রেয়। আবারও এই বিষয়টাতেই একটু জোর দিতেই হচ্ছে, পরিমাণ বা পোর্শন সাইজ। এটা কিন্তু সবচেয়ে জরুরি নিয়মগুলোর একটা। ধরুন একটা সেফ ফলই খাওয়া হচ্ছে, কিন্তু এক গাদা খেয়ে ফেলা হলো, তাহলে কিন্তু লাভের চেয়ে ক্ষতিই বেশি হবে। তাই পরিমিতিবোধ এটাই হলো মূল চাবিকাঠি। তাহলে সঠিক পরিমাণ বলতে ঠিক কতটা বোঝায়? একটা সহজ উদাহরণ দেখি। একটা মাঝারি বা বড় অ্যাপেলের বদলে একবারে একটা ছোট সাইজের অ্যাপেল, ব্যাস এটুকুই, একবারে এর বেশি নয়। আচ্ছা, আঙুরের মতো ছোট ফলের ক্ষেত্রে কি হবে? এখানেও মাপটা কিন্তু খুব জরুরি। একবারে মোটামুটি আধা কাপের মতো আঙুর খাওয়া যেতে পারে। মনে হতে পারে এটা খুব সামান্য, কিন্তু ব্লাড সুগার কন্ট্রোলে রাখার জন্য এই ছোট ছোট হিসাবগুলোই কিন্তু বিশাল পার্থক্য গড়ে দেয়। আরেকটা সহজ উদাহরণ হতে পারে একটা ছোট কমলা লেবু। এই রকম সহজ আর চেনা উদাহরণগুলো মনে রাখলে প্রতিদিন ফল খাওয়ার সময় সঠিক পরিমাণটা বুঝতে কিন্তু খুব সুবিধা হয়। আর পুরো দিন মিলিয়ে চেষ্টা করতে হবে দিনে 1 থেকে 2 সার্ভিংয়ের মধ্যে ফল খাওয়া সীমাবদ্ধ রাখতে।
এই নিয়মটা মেনে চললে ফলের সব পুষ্টিগুণও পাওয়া যাবে, আবার ব্লাড সুগারও নিয়ন্ত্রণে থাকবে। তাহলে এতক্ষণের পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এই স্লাইডের সহজ সূত্রটা দেখলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। কম জিআই, বেশি ফাইবার আর অল্প পরিমাণ, এই তিনটে জিনিস যদি একসাথে মেলানো যায় তাহলে ডায়াবেটিস রোগীদের জন্য ফল খাওয়াটা হয়ে উঠবে পুরোপুরি নিরাপদ আর স্বাস্থ্যকর। তার মানে ফলকে ভয় পাওয়ার দিন শেষ। এখন সময় হলো নিয়ম জেনে বুঝে ফল উপভোগ করার।